হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসিমউদ্দিন খন্দকার জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এমবেড অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ পোস্ট অন ব্লগার অবলিক ওয়েবসাইট বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু এমবেড অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ পোস্ট অন ব্লগার অবলিক ওয়েবসাইট এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে দেখা গেছে আমরা যদি চাই কি করতে, আমাদের ফেসবুক প্রোফাইলের পাশাপাশি আমাদের ফেসবুক আমাদের পেজে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো যদি চাই কি করতে, আমরা এমবেড কোডের মাধ্যমে দেখা গেছে কি আমরা এমবেড কোড কপি করে দেখা গেছে আমাদের ব্লগারের পাশাপাশি দেখা গেছে আমাদের ওয়েবসাইটের ভিতরে দেখা গেছে আমাদের এই কোড ইউজ করার মাধ্যমে দেখা গেছে আমাদের পোস্টগুলো যদি চাই কি করার জন্য আমাদের ব্লগারের ব্লগে পাশাপাশি দেখা গেছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের পোস্টগুলো আমরা ইউজ করার জন্য, তো সেই ক্ষেত্রে এই কাজগুলো কীভাবে করতে পারি সেই বিষয়গুলো এখন আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো শুরু করি। প্রথমে কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কি করব, আমরা প্রথমে দেখবো আমাদের প্রোফাইল থেকে, তারপরে দেখবো আমাদের পেজ থেকে। তাহলে এখন আমরা প্রোফাইল থেকে কাজটা প্রথমে দেখি। তাহলে প্রোফাইল থেকে দেখার জন্য আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলের এই যে এখানে প্রোফাইল নেমে অথবা আমরা এখান থেকে অথবা এখান থেকে আমাদের প্রোফাইল নেমে ক্লিক করলাম। করার পরে বাস আমরা আমাদের এখানে কি আমরা প্রোফাইলে বা আমাদের টাইম লাইনে এখানে আমরা ঢুকলাম। আর ঢোকার পরে দেখা যাচ্ছে আমাদের এই টাইম লাইনে বা আমাদের ফিডে যে পোস্টগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে ধরুন আপনার যেই পোস্ট আপনার পছন্দ কিংবা আপনার যে পোস্টগুলো আপনার কি করা দরকার, আপনার ব্লগের আপনার ওয়েবসাইটে নেওয়া দরকার, সেই পোস্টগুলো এখান থেকে আপনারা কীভাবে নেবেন, সেই পোস্টগুলো নেওয়ার জন্য এখান থেকে নিতে হবে আমাদের এমবেড কোডের মাধ্যমে। আর সেটা কীভাবে, এখান থেকে আমরা ধরেন আমরা এই পোস্টে ধরেন যে কী করবো, আমরা কী করবো আমাদের ব্লগারে বা আমাদের ওয়েবসাইটে আমরা ইউজ করবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা কী করবো, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। বাস করার পরে ধরেন যে কি আমাদের এই যে একটা অপশন দেওয়া আছে, এখানে আমরা নিচ দিকে আসলে এই যে এমবেড, এই যে একটা অপশন দেওয়া আছে কি আমাদের এমবেড, এই এমবেড এই অপশনের মাধ্যমে আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা কি এখন আমরা এমবেডে ক্লিক করলাম। বাস করার পরে এখন ধরেন যে কি আমাদের কাছে কি এরকম একটা ডায়লগ বক্স চলে আসছে। তাহলে এখান থেকে কী করতে হবে, আমাদের এই যে উপরে দেখা যাচ্ছে আমাদের কোডটুকু, এটা হচ্ছে আমাদের HTML কোড। আমাদের এই HTML কোডটুকু এখান থেকে আমরা কী করবো, কপি করব। তাহলে এখান থেকে আমাদের কোডটুকু আমরা কপি করলাম। বাস আমাদের কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের এইটা আমরা কি করব, প্রথমে আমরা যাব আমাদের ব্লগারে ইউজ করতে কীভাবে, তারপর আমরা দেখা গেছে আমাদের ওয়েবসাইটে কীভাবে ইউজ করতে পারে সেই প্রসেসটা আমরা দেখবো। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমরা এখান থেকে ব্লগারে ঢুকি। তাহলে আপনাদের ব্লগারে ঢুকবেন, বাস blogger.com। পাশাপাশি ধরুন আমরা ব্লগার আমরা কি ওয়েবসাইটে আমরা ব্লগারটা দেখি, তারপর আমরা ওয়েবসাইটে দেখি। বাস ব্লগারে ঢোকার পরে এখন আপনারা এখানে যে ব্লগগুলো করা থাকবে সেই সমস্ত ব্লগগুলো আপনারা এই যে এখান থেকে আপনাদের ব্লগগুলো, যেমন আমরা এখানে 2টা ব্লগ তৈরি করা আছে, এখন আপনারা এখান থেকে যে ব্লগে করবেন সেই ব্লগে ক্লিক করে নেবেন, সেই ব্লগটা ক্লিক করে ওপেন করে নেবেন। তাহলে আমার এখানে এই ব্লগটা ওপেন করা আছে। যদি আপনারা একাধিক ব্লগ থাকে তাহলে সেই ব্লগে ক্লিক করে সেই ব্লগের ভিতরে আপনারা কি জিনিসটা আপনারা পোস্ট করবেন। তাহলে আমাদের এই ব্লগে পোস্ট করতে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে নিউ পোস্ট অপশন আছে, আমাদের নিউ পোস্ট অপশন আমরা ক্লিক করব। বাস করার পরে এখন আমাদেরকে এখানে পোস্ট করার অপশনটা আমাদের এখানে চলে আসছে। আসার পরে এখানে কি করতে হবে, এখানে আমাদের এই যে আমরা এই অপশনে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের 2টা অপশন দেওয়া আছে, একটা আছে HTML ভিউ আর একটা আছে কম্পোজ ভিউ। তাহলে যেহেতু আমাদের এটা কি আমরা নিচে এটা আমাদেরকে HTML কোড, তাহলে এটা আমাদেরকে এটা হচ্ছে আমাদের HTML কোড। তাহলে আমাদের এখান থেকে কি নিতে হবে, আমাদের নিতে হবে HTML ভিউ। আমরা HTML ভিউতে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা বাস ভিতরে ক্লিক করি। বাস ভিতরে ক্লিক করার পরে তাহলে আমাদের কি বলছে, HTML ভিউতে নেওয়ার পরে এখন আমরা ভিতরে ক্লিক করব। করার পরে এখন আমরা কি এটা কোডটুকু পেস্ট করে দিব। বাস আমাদের এখানে কোডটুকু আমাদের এখানে চলে আসলো। বাস কোড চলে আসার পরে এখন আমাদের ধরেন যে কি আরেকটা কাজ আছে কি, এখন আমাদের এই যে টাইটেল আমাদের এখানে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। তাহলে এখন আমাদের যে পোস্টের টাইটেলটা আমরা সেই টাইটেলটা এখান থেকে নিব। তো আপনার পোস্টের যে টাইটেল থাকবে সেই টাইটেলটা ধরেন যে আপনি নেবেন। এই যে আমাদের এখানে ধরেন যে আমাদের পোস্টের টাইটেলটা আমরা এখান থেকে ধরেন কপি করলাম। তাহলে আপনার যে পোস্টের টাইটেলটা আছে আপনার টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আমি একটা টাইটেল দিলাম আমার পোস্ট থেকে। বাস আপনার টাইটেলটা বসাই দেওয়ার পরে আপনি এখানে কোডটুকু দেবেন। দেওয়ার পরে চাইলে আপনি এখান থেকে আরও কিছু বিষয় আছে এগুলো করতে পারেন। তো এখান থেকে ধরুন আমরা কি করবো, এখন আমরা এটা ইচ্ছা করলে প্রিভিউ করে দেখতে পারি। এখানে প্রিভিউ করে দেখার অপশন আছে, পাশাপাশি আমরা তাহলে সেভ করতে পারি। আমরা তাইলে ধরুন আমরা একটু প্রিভিউ করে দেখে নিই পোস্ট আমরা পাবলিশ করার আগে। আমরা ধরুন এখানে প্রিভিউতে ক্লিক করলাম। বাস প্রিভিউতে ক্লিক করার পরে এই যে ধরেন যে কি আমাদের এখানে এই যে বিষয়টা এরকম চলে আসছে, এই যে আমাদের পোস্টটা চলে আসছে। তাহলে প্রিভিউতে ক্লিক করার পর আমাদের পোস্টটা কীরকম হবে, আমাদের কিন্তু পোস্টটা এখানে চলে আসছে, এই যে আমাদের পোস্টটা এরকমভাবে শো করবে। তাহলে আমরা প্রিভিউ করে দেখলাম। তাহলে এখন আমরা কি করব, এটা আমরা এখান থেকে পাবলিশ করব। তাহলে এখান থেকে পাবলিশ করতে গেলে এখন আমাদের এটা কি করবো, পাবলিশে আমরা ক্লিক করলাম। করার পরে কনফার্ম।
বাস কনফার্মে ক্লিক করার পর আমাদের কি হলো, আমাদের এই পোস্টটা এখানে আমরা পাবলিশ করে দিলাম। তাহলে পাবলিশ করার পর এখন আমাদের পোস্টটা আমরা এখান থেকে ভিউ করতে গেলে কি করতে হবে, এখন আমরা নিচ দিকে আসি, আসার পর এই যে লেখা আছে ভিউ ব্লগ, আমরা ভিউ ব্লগে ক্লিক করলাম। বাস ভিউ ব্লগ ক্লিক করার পরে এখন আমরা কি করতে পারবো, আমাদের পোস্টটা আমরা দেখতে পারবো। দেখার জন্য আমরা কি এখান থেকে রিড মোর অপশন আমরা ক্লিক করি, রিড মোরে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের পুরো পোস্টটা, আমাদের ফুল পোস্টটা আমরা এখানে দেখতে পাইতেছি। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের পোস্টটা আমরা আমাদের যেভাবে এখানে আমাদের পোস্টটা দেখা যাচ্ছে, এই যে এখানে যেভাবে পোস্টটা আমাদের শো করতেছে ফেসবুকে, সেম ভাবে আমাদের পোস্টটা এখানে শো করতেছে। মানে এখানে যেভাবে পোস্টটা দেখা যাচ্ছে সেম ভাবে পোস্টটা আমরা এখান থেকে যেহেতু কোডটা নিছি, এই সেম জিনিসটা আমাদের এখানে চলে আসছে। তাহলে এখানে এইভাবে ধরেন যে কি আমাদের পোস্টটা আমাদের ভিজিটররা যখন কি করবে, আমাদের এই ব্লগে ঢুকবে, তখন তারা এখান থেকে আমাদের পোস্টগুলো দেখে আমাদের পোস্টে তারা ঢুকে তারা কি করতে, আমাদের প্রোডাক্টটা তারা পারচেস করতে পারবে। তো এইভাবে বিষয়গুলো ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনাদের ব্লগে আপনারা দেখা গেছে আপনাদের ফেসবুকের কোনো পোস্ট, প্রোফাইলে কোনো পোস্ট আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তাহলে আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা দেখবো যে এখান থেকে আমরা দেখলাম যে কি আমাদের ফেসবুকের প্রোফাইলের পোস্ট আমরা দেখলাম। এখন সেমভাবে ধরেন আমরা কি করব, আমাদের ফেসবুক পেজের একটা পোস্ট আমরা দেখি বিষয়টা। তাহলে এখন আমরা ফেসবুক পেজ থেকে আমরা সেমভাবে এখানে আমরা এবার ফেসবুক পেজে যাই। তাহলে এখন আমরা পেজে ঢুকি, বাস পেজে ক্লিক করলাম, করার পর এখান থেকে ধরেন আমি আমার বেস্ট কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্টস আমার এই বিজনেস পেজে ঢুকলাম। পেজে ঢোকার পর এখান থেকে ধরেন যে আমরা যে কোনো একটা পোস্ট আমরা নেই, তাহলে কীভাবে নিতে হবে, সেমভাবে প্রোফাইলে আমরা যেভাবে নিচ্ছি এখান থেকে সেভাবে নিতে হবে। এখান থেকে ধরেন যে কি এখান থেকে ধরেন আমি এই পোস্টটা মনে করেন নেব, তাহলে এখান থেকে আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। বাস করার পর এখন কি আমার এখানে এই যে সেম প্রোফাইলে যেরকম আসছে এমবেড, এখানেও সেরকম আমাদের কি এই যে এমবেড অপশন লেখা আসছে। তাহলে আমরা এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা নিচ দিকে চলে আসবো এই যে এমবেড। তাহলে আমরা এমবেড অপশনে ক্লিক করলাম। বাস করার পরে এখন আমাদেরকে এই যে পোস্টটা চলে আসছে। তাহলে এই পোস্টটুকুর আমাদের এখানে HTML কোড কোনটা, এই যে আমাদের HTML কোডটা। তাহলে HTML কোডটা আমরা এখান থেকে কি করব, কপি করে ক্লিক করে কপি করব। বাস কপি করার পরে সেম ভাবে এখন আগের মতো করে আমরা এখানে কি করব, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের এখানে কি আমাদের এখানে এরকম একটা অপশন চলে আসছে। আসার পরে এখন কি আমরা এই যে এখানে ক্লিক করব, করার পরে আমরা কি রাখবো, HTML কোড যেহেতু, তাহলে আমরা HTML ভিউ আমরা এই অপশনে ক্লিক করব। বাস করার পরে এখন আমাদের HTML কোডটুকু আমরা এখানে কি করব, পেস্ট করে দেব। বাস আমাদের HTML কোডটুকু আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের আরেকটা অপশন কি আছে এখানে, টাইটেল। তাহলে আমাদের কি হবে, আমাদের এই পোস্টের যে টাইটেল আছে সেটা আমরা এখানে দিব। তাহলে আমাদের পোস্টের টাইটেলটা আমরা নিয়ে নেই। দেখেন আপনার যে এই পোস্টটা আপনি দিবেন, সেই পোস্টের টাইটেলটা আপনার নিয়ে নেবেন। আপনার ইচ্ছা করে টাইটেল এখানে লিখে দিতে পারেন, অথবা চাইলে আপনাদের পোস্টে যদি টাইটেল থাকে তো সেটা ধরুন এখান থেকে আপনারা আমরা কপি করে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে আমাদের পোস্টের টাইটেলটা আমরা এখানে কি করলাম, কপি করে দিলাম। তাহলে আপনার পোস্টের টাইটেল আপনি কপি করতে পারেন, অথবা চাইলে আপনি লিখতে পারেন। বাস এখানে এটা করার পরে তারপরে এখানে চাইলে সেম এখানে আগের মতো করে আপনার প্রিভিউ করে দেখতে পারেন যেটা কিরকম দেখা যায়, অথবা চাইলে সেভ করে রাখতে পারেন। তারপর এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, চাইলে এখানে আপনারা কি লেবেল দেখা গেছে আপনারা বিভিন্ন যে আপনাদের যে ট্যাগের ব্যাপারটা থাকে বা কিওয়ার্ড, এই বিষয়গুলো চাইলে এখানে আপনারা এই সেপারেট লেবেল যেটা আমাদেরকে এখানে আমরা বলি কিওয়ার্ড ট্যাগ, যেটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি আমাদের এই পোস্টের জন্য। তো সেই বিষয়গুলো ইউজ করতে পারি। তারপর আপনারা এই বিষয়গুলো করার পরে লাস্টে আমাদের কাজটাকে এখানে আমরা এটা পাবলিশ করব। তাহলে এই বিষয়গুলো করার পর আমরা এখন কি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর কনফার্ম। বাস আমাদের পোস্টটা কি হলো, এখন আমাদের পাবলিশ হয়ে গেল আমাদের এই ব্লগের ভিতরে। তাহলে এখন সেম ভাবে এখন আমাদের এই পোস্ট দেখতে গেলে আমরা কি করবো, এখানে ভিউ ব্লগে ক্লিক। বাস ভিউ ব্লগ ক্লিক করলে আমার এখানে পরে কোথায় দেবো, আমরা রিড মোর। বাস রিড মোরে যাওয়ার পর এই যে আমাদের যে পোস্টটা এখানে আমাদের চলে আসছে। তাহলে আমরা যে পোস্টটা দিলাম আমাদের পেজ থেকে, এই যে আমাদের পোস্টটা চলে আসছে। এখন এই পোস্টের ভিতরে যখন আমাদের ভিজিটররা কি করবে, এখন আমাদের ব্লগে ঢোকার পরে এই পোস্টে তারা ক্লিক করবে। ক্লিক করার পরে তারা কি করতে পারবে, আমাদের এই পোস্টটা তারা এখান থেকে দেখে তাদের ভালো লাগলে তারা এই থেকে এই প্রোডাক্টটা তারা পারচেস করতে পারবে আমাদের ভিজিটররা। তাহলে এইভাবে চাইলে আপনারা কি করতে পারেন, আপনাদের দেখা গেছে ব্লগের ভিতরে চাইলে আপনারা এইভাবে কি করতে পারেন, খুব ইজিলি ভাবে আপনাদের ফেসবুক পেজের বা প্রোফাইলের যে কোনো পোস্ট আপনারা এইভাবে খুব ইজিলি ইউজ করতে পারেন। আসলে ব্লগ থেকে বিষয়টা আমরা দেখলাম, আমরা ব্লগে যেভাবে কাজটা দেখলাম, এখন সেম ভাবে কাজটা দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের দেখা গেছে যে ওয়ার্ড পেজের যে আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে দেখা গেছে ওয়ার্ড পেজ ছাড়াও দেখা গেছে আমাদের অন্যান্য যে আরো যে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো দেখা গেছে আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের ফেসবুকের পোস্ট আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা সবাই পরিচিত কিসের মাধ্যমে, দেখা গেছে ওয়ার্ড পেজের মাধ্যমে। ওয়ার্ড পেজের মাধ্যমে আমাদের যে আমরা ওয়েবসাইট তৈরি করি সেটার মাধ্যমে কাজটা করে অনেকটাই আমাদের ইজি। তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ড পেজের আপনারা ব্যাকএন্ডে ঢুকবেন, ব্যাকএন্ডে ঢোকার পরে সেখানে ধরবেন যে আপনার এই ব্লগারের মতো সেখানে পোস্টের অপশন দেওয়া আছে। সেই পোস্টের অপশন থেকে আপনারা কি করবেন, আপনাদের এই নিউ পোস্ট থেকে সেখানে আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢোকার পরে পোস্টের অপশন থেকে আপনারা নিউ পোস্টে এইভাবে সেমভাবে আপনাদের ব্লগারের মতো আপনারা চাইলে আপনাদের ওয়ার্ডপ্রেস থেকে আপনাদের ওয়েবসাইট থেকে ব্যাকএন্ডে ঢুকে আপনারা সেমভাবে কাজটা করতে পারেন। আপনাদের কি করতে পারেন, আপনাদের ওয়েবসাইটের মধ্যে দেখা গেছে আপনাদের ব্লগারের মতো আপনাদের পোস্টগুলো আপনাদের ওয়েবসাইট ইচ্ছেগুলো আপনারা ফেসবুকের পোস্টগুলো ইচ্ছেগুলো আপনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এমবেড অ্যাডভান্স ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ পোস্ট অন ব্লগার অবলিক ওয়েবসাইট বাংলা টিউটোরিয়াল
এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।